কিসের উপর হানা ভোট হবে? হানা ভোট কিসের কারণে, কি কারণে হানা ভোট হবে? হানা ভোট এটা হলো যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দেশে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, যারা দেশে নির্বাচিত সরকার আসুক চায় না, যারা অনির্বাচিত সরকারের কথা চিন্তা ভাবনা মাথায় আছে, তারাই এটা এই হানা ভোটের কথা বলে। অতএব আমরা সুস্পষ্টভাবে আমাদের জোট 50টি রাজনৈতিক দলের যে জোট, সেই জোট একটি কথাই বলে, সেটা হলো জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার আসবে। জাতীয় সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট মোচন করার কেউ নাই। যদি 90 গণঅভ্যুত্থানের পরে বিচারপতি শাহাবুদ্দিন অতি দ্রুত নির্বাচন না দিতেন, তাহলে সেদিনও জাতি একটা অন্ধকারাচ্ছন্নে পরিণত হতো। অতএব এখনো আমরা বলতে চাই, জাতিকে রক্ষা করতে হলে এই সমস্ত অজুহাত সৃষ্টি করে, আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, কয়েকজন উপদেষ্টা করেছেন, কয়েকজন উপদেষ্টা আছেন যারা ছাত্র রাজনীতি, এরা হলে থাকতেন, মেসে থাকতেন, টিউশনি করতেন, ওনারা 5-6 কোটি টাকার গাড়িতে চলেন, আগে পিছে আরো 30-40 কোটি টাকার গাড়ি থেকে এক নেতা গিয়েছেন তার বাড়িতে 100-র অধিক গাড়ি নিয়ে গেছেন। অতএব ওনারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে 5 কোটি টাকা দিয়ে ইফতার করেন, একটা দল করেছেন, সে দলের অনুষ্ঠান দল করতে সেখানে 15-20 কোটি টাকা খরচ করে দলের আত্মপ্রকাশ করেছেন। ওনারা চলাফেরা করেন, খাওয়ার আগে পরতেন 500 টাকার পাঞ্জাবি, এখন পরেন 30,000 টাকার পাঞ্জাবি, জুতা পরেন 50,000, হাতে ঘড়ি 40 লাখ টাকা। ওনারা হঠাৎ করে ওনাদের চেহারাতে যে রসটায় আসলো। অতএব প্রশাসনে ফোর্স করে অমুককে অমুকখানে দিতে হবে, অমুকের বদলি করতে হবে, এর থেকে জাতি মুক্তি চায়। আমি সমস্ত ব্যবসায়ীদের কাছে আলাপ করে, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, ব্যবসায়ীরা বলেন, ভাই কবে আমরা মুক্তি পাবো? কারণ এরা এসে আমাদের বলে আমার এই কাজটা দিতে হবে, আমার অমুকের এই কাজ দিতে হবে। সচিবরা বলে এসে ফোর্স করে অমুককে অমুকখানে ট্রান্সফার করতে হবে। সেনাবাহিনীর প্রতি যেহেতু 90 গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এই 2024-এর 5ই আগস্টের সবসময় জনগণের সপক্ষে, গণতন্ত্রের সপক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছে। কারণ সেনাবাহিনী সৃষ্টি হয়েছে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে। আর যারা বাংলাদেশের 71কে অস্বীকার করেন, যারা 47-এর পূর্বে ফিরে যেতে চান, যারা 30 লক্ষ শহীদের রক্তের অস্বীকার করতে চান, যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে কোনো কথা বলেন না, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে দ্বিতীয় রিপাবলিকের কথা বলেন, তারা বাংলাদেশের জনগণের সপক্ষে রাজনীতি করে বলে মনে করি না। যারা 71কে অস্বীকার করে, তারা বাংলাদেশের ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই, তারা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই, বাংলাদেশে রাজনীতি করারও তাদের অধিকার নেই। কারণ বাংলাদেশের জন্ম হয়েছে 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে 30 লক্ষ শহীদের রক্তে।